অমঙ্গল কাব্য। বেহুলা কাল মারা গেছে, ফুলশয্যায় দংশন সাপের। লক্ষিন্দর অবাক বিস্মিত, শাস্তি পেল সে কোন পাপের? কিছুক্ষণ স্তম্ভিত, কিছুক্ষণ বসে রইল চুপ, আর চোখে চেয়ে দেখে বেহুলার দেহভর্তি রূপ। সব শেষ, পাবে না আর কাছে, ঈশ্বরকে বলার কি আর আছে? ধীরে ধীরে শয্যা থেকে নামে, আগল খুলে একটুখানি থামে, তারপরে সে ডুক করে কেঁদে ওঠে, রাজ পেয়াদা খবর দিতে ছোটে। বলল এসে বাপের যত জ্যাঠা, প্রথম রাতেই চুকিয়ে দিল ল্যাঠা। তারপরে কি বিশাল সমারোহ, রাজেশ্বরীর শয্যায় মৃতদেহ। আনা হলো গাঙুড়ের সেই ঘাটে, ধোপানি সেথায় একলা বসে আছে। ভেলাও রেডি, ভেসে পড়লেই হলো। এমন সময় লখার মা এলো, বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলে, লখা, তুই এখন গেলে চলে, কেমন করে থাকবে তোর এই মা? রাজ্য দেখা তোর কি ধর্ম না? অতএব তুই মেনে নে এই রায়, সহমরণ পুরুষের কাজ নয়। গাঙুর ধারে বেহুলাকে পোড়ায়, যমও এসে পিঠ চাপড়ে যায়। লখা এখন 3 পুত্রের বাবা, নতুন বউ একটু হাবা গোবা।